ভিডিওতে আমরা আমাদের নিজেদের পরিচয় দিয়েছিলাম এবং আমাদের অ্যাকাউন্টের মালিকানা সম্পর্কে আলোচনা করেছিলাম আর বলেছিলাম আপনাদের প্রশ্ন নিয়েই আমাদের ভিডিও তৈরি হবে। তো সেই উপলক্ষে আপনাদের ভিতর থেকে কেউ একজন আমাদেরকে প্রশ্ন করেছে, সেই ব্যক্তি যে শুধু সেই ব্যক্তি প্রশ্ন করেছেন সেটা না, এই প্রশ্নটা আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। আমরা এই প্রশ্নটা যথাযথভাবে সমাধান করার চেষ্টা করব। আমরা যতটুকু জানি তাই দিয়ে আমরা এই প্রশ্নের সমাধান করব। আপনাদের সবার মনে হয়তো এরকম একটা প্রশ্ন সবার মনেই আছে, 80% লোকের মনে এই বিষয়টা আছে যে মোটিভেশনটা কি। মোটিভেশন ছাড়া শুধু মোটিভেশনাল সং, মোটিভেশনাল গান, মোটিভেশনাল স্পিচ, শুধু মোটিভেশনালটা কি আসলে, এটা পেলে কি হয়, এটা কাকে বলে, এটা কি খায় না মাথায় কি করে। তা আজকে আমাদের এক ভাইয়ের প্রশ্নটা এরকমই যে মোটিভেশন কাকে বলে বা তো মোটিভেশন বিষয়টা কি, সে এই বিষয়টা জানে না। যার কথা না বাড়িয়ে এখন আমরা ভিডিওর শুরুর দিকে যাই, যেটা আপনাদের সকলের প্রশ্ন সবার জন্য জানা দরকার যে মোটিভেশন কি, যে কেন আপনার আমার কখনো কখনো এমন অনুভব করে যে জীবনে অনেক কিছু করতে মন চায় কিন্তু শুরু করার শক্তি পাই না। মনে করে ধরে সকালে ঘুম থেকে উঠে আপনার আমি ভাবলাম যে জীবনেরটা বদলে ফেলব, একেবারে কিছু একটা করে ফেলব। সকালে ঘুম থেকে উঠে আমরা ভাবা শুরু করছি যে কিছু না কিছু করে ফেলব। সবকিছু ভেবে চিন্তে আমরা উঠেছি, উঠে প্রস্তুতি নিতে 1 ঘন্টা শেষ, ঘন্টাখানেক পর যা আর একটু শুয়ে নেব বা আর একটু বসে নেব, করতে করতে আবার যা তাই হয়ে যাবে। তাহলে আসলে বিষয়টা কেমন হয়ে গেল, তাহলে বিষয়টা কি বুঝলাম না তো, তাই না? মাথায় ঢুকলো যে সকালে উঠলাম, হঠাৎ করে মনে হলো জীবনে কিছু করার দরকার, তাই সমস্ত প্রস্তুতি নিলাম, ঘন্টাখানেকের ভিতর কিছু নেই, সব সাফ হয়ে গেছে, পরিষ্কার। এখন আসেন আমরা জানি মোটিভেশন কাকে বলে আর কেন আমরা বারবার হঠাৎ করে হারিয়ে যাই, আবার ফিরে আসি, আবার হারিয়ে যাই, কেন হঠাৎ করে এরকম হারিয়ে যাই আবার ফেরত আসি। বিষয়টা তেমন কিছু না, মূল বিষয়টা হচ্ছে অনেক মানুষ মনে করে যে মোটিভেশন মানে উত্তেজনা। কেউ এটিকে অনুভবমূলক, অনুপ্রেরণামূলক ভিডিও দেখলে কিছুক্ষণের জন্য নিজেকে সুপারম্যান ছিলেন এই বাতাসে উড়ে যায়। কিছুক্ষণের জন্য এই মোটিভেশনাল ভিডিও, মোটিভেশনাল সং, মোটিভেশনাল স্পিচ শুনে আমাদের মনে হয় আমরা যেন সুপারম্যান, বাতাসের গতিতে আকাশে উড়ছি। কিন্তু কিছুক্ষণ পরে আবার যা তাই হয়ে যায়। সত্যি বলতে মোটিভেশন শুধু একটি অনুভব নয়, মোটিভেশন হলো সেই শক্তি যে আপনাকে আপনার লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে সাহায্য করে। মানে কি, আপনারা আপনাদের মোটিভেশনের পথে চলার পথে এই মোটিভেশনের মাধ্যমে চলার পথে যাওয়ার জন্য সাহায্য নিতে পারেন। এক কথায় চলার পথে যখন আপনার ইচ্ছা থাকে বা হয়তো না থাকে, সব সময় আপনি এগিয়ে যেতে চান। ধরুন একজন কৃষক প্রতিদিন মাঠে যায়, সে প্রতিদিন মোটিভেশন অনুভব করে না, কিন্তু সে জানে যে আজ কাজ না করলে আগামীকাল কি হবে কৃষকের,
আগে অনেককাল কৃষকের পেটে ভাত জমতো না, খাবার জমতো না, সে চুপচাপ হয়ে যেত। এটাই আসল মোটিভেশন। মোটিভেশন মানে এমন ভালো লাগা নয়, মোটিভেশন মানে লক্ষ্যকে এতটাই গুরুত্বপূর্ণ মনে করা যে অজুহাতের চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেবে। বাস্তব উদাহরণ, একজন ছাত্র পরীক্ষার ভালো ফলাফল করার জন্য, একজন ফ্রিল্যান্সার সফল হওয়ার জন্য, আর একজন ব্যবসায়ী ব্যবসা বড় করতে চায়, সেজন্য তারা পথের দিকে এগিয়ে যায়। তাদের সাথে কারোর কোনো মিল নেই, কিন্তু তাদের সবার একটা জিনিস কমন, একই। সেটা কি জানেন? তারা জানে তারা কোথায় যেতে চায়, তারা কোথায় যাবে, তারা কি করবে সেটা তারা জানে। এই একটা জিনিসই তাদের মধ্যে কমন। মনে রাখবেন, মোটিভেশন আপনাকে কাজ শুরু করাবে, কিন্তু অভ্যাস আপনাকে সফল করবে। যদি প্রতিদিন আপনি রেগুলার করে একটু না পড়েন, তাহলে আপনি কোনো ভালো স্টুডেন্ট হতে পারবেন না। আপনি যদি প্রতিদিন গাছ লাগাবেন, আপনি যদি প্রতিদিন গাছ না লাগাবেন, গাছে পানি না দিবেন, গাছের পরিচর্যা না করবেন, তাহলে আপনি কোনো কৃষক হতে পারবেন। আপনার গাছপালা বড় হবে না, সেই গাছপালা ফল দিবে না। আপনি যদি প্রতিদিন ব্যবসায় অংশ না গ্রহণ করেন, ব্যবসা প্রতিষ্ঠানে না যান, ব্যবসা কোথায় কি চলছে, কিভাবে ব্যবসা হচ্ছে সেটা যদি আপনার না দেখেন, তাহলে আপনার এই ব্যবসাও প্রতিদিন বড় হবে। প্রতিদিন রেগুলার অভ্যাস বানিয়ে ফেলতে হবে যে আপনার একটু করে, একটু 1% করে ভালো করি, 1% করে পড়াশোনা করি, প্রতিদিন একটা পেজের কিছু অংশ করি, প্রতিদিন দোকানে 1 ঘন্টা দিই, ব্যবসায় 1 ঘন্টা দিই, প্রতিদিন মাঠে 1 ঘন্টা দিই, কৃষিক্ষেত্রে আমরা 1 ঘন্টা সময় লাগাই। আস্তে আস্তে আমরা সবাই সফল হব। যেদিন আমরা মোটিভেশন ছাড়াই নিজের কাজকে করতে পারবো, সেদিন আমরা অন্যদের থেকে এগিয়ে যাব। হ্যাঁ, অবশ্যই আপনারা যদি এগোতে চান, তাহলে প্রতিদিন যখন একটু মোটিভেশন আর উত্তেজনা আসলো যে আমরা আজ করবো, আজকে সব করে ফেলবো, এটা না করে প্রতিদিন যদি একটু করে এগোন, প্রতিদিন এটা যদি এই কাজটা করা যদি আপনার অভ্যাসে পরিণত করতে পারে, তাহলে আপনি সবার থেকে এগিয়ে যাবেন। আমরা আমাদের এই ছোট ফ্যামিলির লোক, আমরা সবাই এই যে ছোট ছোট পা করি, সামনের দিকে এগিয়ে যাব। প্রতিদিন যদি আমরা একটু করে ভিডিও ছাড়তে থাকি, বা একটা করে ভিডিও ছাড়ি, প্রতিদিন 4-5টা না ছাড়ি, প্রতিদিন একটা করে ছাড়ি, এবং একটা করে পোস্ট করি, তাহলে একটু করে আমরা নিশ্চয়ই উপরে উঠবো। কিন্তু আমরা একসাথে যদি সব পেতে চাই, কোনোদিন আমরা উঠতে পারবো না। আমরা যদি এই ভিডিও ছাড়া আমাদের কাজ করাকে অভ্যাসে পরিণত করতে পারি, মোটিভেশনে না, যে যখন ওই ভিডিও দেখতে দেখতে আপনার কথা শুনতে শুনতে, হয়তো আপনার ভালো কথা শুনতে শুনতে আমার মানে ইচ্ছে থাকলো, মোটিভেশনাল একটা বড় একটা মোটিভেশন আসলো আমার মনে, তখন আধা ঘন্টা কাজ করার পর আমার মোটিভেশন শেষ হয়ে গেল, সেই পর্যন্তই ওই কাজ না, কাজটাকে আমার প্রতিদিন একটু করে করতে হবে। বুঝলেন? একটু করে করতে হবে, যেন আমরা মোটিভেশন শেষ হয়ে গেলেও এই কাজটা আমাদের অভ্যাসে পরিণত হয়, তাহলেই আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারব। তাই আজ থেকে মোটিভেশনের জন্য অপেক্ষা করব না, ছোট করে শুরু করুন, একটু চেষ্টা করুন, একটু নতুন দক্ষতা শিখুন, একটু ভালো কাজ করুন, কারণ বড় পরিবর্তন কখনো একদিনে আসে না, বা একসাথে কোনো বড় পরিবর্তন আসে না। ছোট ছোট ধারাবাহিকভাবে পদক্ষেপে একদিন অসাধারণ
অসাধারণ হয়ে ওঠা যায়। মনে রাখবেন যে মানুষ একটু একটু করে এগিয়ে যেতে পারে, সে একদিন অনেক দূরে পৌঁছে যায়। কিন্তু যে ব্যক্তি একসাথে বের হতে যায় সে কোথাও পৌঁছতে পারে না। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা হয়তোবা স্পষ্টভাবে ভালোভাবে আপনাদের বুঝাতে পারিনি মোটিভেশন বিষয়টা কি। শেষ কথা, মূল কথা হচ্ছে মোটিভেশন হলো একটি উত্তেজনা যেটা আমাদের ব্রেনকে, বিবেককে কাজ করার জন্য, কাজ শুরু করার জন্য প্রতিফলিত অনুপ্রেরণা দেয়। কিন্তু এটা সাময়িক সময়ের জন্য, কিছু সময়ের জন্য তার এই মোটিভেশন আসে, আবার কিছুক্ষণ পর চলেও যায়। কিন্তু মোটিভেশন দিয়ে সবসময় করে ওঠা যায় না, তাই প্রতিদিন একটু একটু করে অভ্যাসের মাধ্যমে আমাদের উপরে উঠতে হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আমাদের অনুসরণ করবেন কিনা সেটা আপনাদের কাছে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের অনুসরণ করতে পারেন। আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের কমেন্ট বক্সে আমাদের যোগাযোগের মাধ্যম দেওয়া থাকবে, আপনারা সেই থেকে আমাদের যোগাযোগ করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের জিজ্ঞাসা পারেন। হয়তো পরবর্তী ভিডিওটি আপনার প্রশ্নের উপরেই ভিত্তি করে তৈরি করা হতে পারে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।